কোরবানির ঈদ এলেই কক্সবাজার সীমান্তে জেগে ওঠে এক অদৃশ্য সিন্ডিকেট। গভীর রাতে পাহাড়ি ছড়া আর সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা হয় শত শত গরু মহিষ। অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় চলছে এই কারবার, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খামারিরা। শেখ সেলিমের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এখন যেন গরু পাচারের করিডোর। স্থানীয়দের অভিযোগ, রাত গভীর হলেই কালাচাইন্দা, ফুলতলি, ভালুখাইয়া কিংবা হাতিরছড়া পয়েন্ট থেকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে শত শত গরু মহিষ। পরে সেগুলো ট্রাক যোগে পৌঁছে যাচ্ছে কক্সবাজার, চকরিয়া, ঈদগাঁও সহ বিভিন্ন পশুর হাটে। অভিযোগ রয়েছে, পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করছে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট। সীমান্ত এলাকায় তাদের রয়েছে নিজস্ব লোকবল ও পাহারাদার। কেউ বাধা দিলে ভয়ভীতি, এমনকি অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দেশীয় খামারিরা বলছেন, বছরের পর বছর ধরে গরু লালন পালনে বিনিয়োগ করে এখন তারা বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না। বাজার দখল করে নিচ্ছে কম দামে আসা চোরাই গরু। যদি বাইরে থেকে গরু আসে, তাহলে আমাদের দেশি যে বাইরে আছে, আমরা কি গরুর ন্যায্য মূল্যটা আমরা পাবো না। দেশি যেগুলা খাবার, গরু খাবার যেগুলো আছে, এগুলা খাবে আমরা উদার তাজা করার জন্য চেষ্টা করতেছি। কেমিক্যাল জাতীয় হনখানা নাই, খাসা ঘাস, ভুসি, এটা দিয়ে আমি লালন পালন করছি। আজকে খামারটা করছি আমি 8 বছর 10 বছর পর্যন্ত। শুধু খামারিরাই নন, অবৈধভাবে সীমান্ত দিয়ে পশু প্রবেশ করায় রাষ্ট্র হারাচ্ছে বিপুল রাজস্ব। এদিকে প্রশাসনের দাবি, গরু চোরাচালান নিয়ে জিরো টলারেন্স বিজিবির। এবং টহল জোরদার করছে এবং আমাদের জনবল বৃদ্ধি করছে, যাতে করে ভবিষ্যতে বা বর্তমানে এই চোরাকারবারিরা কখনোই আমাদের সীমানা দিয়ে গরু চোরাচালান করতে না পারে। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই সক্রিয় হচ্ছে এই চক্র, আর শঙ্কায় দিন কাটছে দেশীয় খামারিদের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।